বৃহস্পতিবার ডিএনসিসি নগর ভবনে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, শুধু টিকাদান নয়, কলেরা প্রতিরোধে জনসচেতনতা তৈরির উপরও গুরুত্ব দিচ্ছে সরকার। বেদিতে আক্রমণ আমাদের উপরে আসে। করোনাকালে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে যেভাবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছিল, খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও তেমন সচেতনতা প্রয়োজন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ইনশাল্লাহ এই সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। যেভাবে করোনাকালীন সময় অ্যাওয়ারনেস সৃষ্টির মাধ্যমে মানুষকে মাস্ক পরাইতে পড়ছে, মানুষ দূরত্ব বজায় রেখেছে, মানুষ হাত ধুয়েছে, হাত মুখ ধুয়ে খেয়েছে, তরিতরকারি ধুয়ে খেয়েছে। এই জিনিসগুলি কলেরার ব্যাপারে কিন্তু মারাত্মক। হাম ও ডেঙ্গু সহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সিটি কর্পোরেশনের প্রচেষ্টায় এবার এখন পর্যন্ত ঢাকায় মশা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন মন্ত্রী। মশক সৃষ্টি বা মশক সৃষ্টির ক্ষেত্র অনেকটা কন্ট্রোলে আনতে পেরেছি। এটা আমার কথা নয়, ঢাকা শহরের মানুষরা বলে যে এবার মশার আক্রমণ কম। স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, একটি সুস্থ ও বাসযোগ্য ঢাকা নির্মাণে এই কর্মসূচি অবদান রাখবে। আমরা বিশ্বাস করি টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও কার্যকর রোগ নজরদারি ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে কলেরা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন সম্ভব। কর্মসূচির উদ্বোধন করা হলেও অনলাইনে নিবন্ধনের মাধ্যমে আগামী 22 আগস্ট থেকে দেশের 14টি উপজেলায় শুরু হবে কলেরা টিকার প্রথম ডোজ। শেষ হবে 21 সেপ্টেম্বর। দ্বিতীয় ডোজ শুরু হবে 26 সেপ্টেম্বর, যা চলবে 25 অক্টোবর পর্যন্ত। 2026 সালে 52 লাখ মানুষকে মোট 1,03,52,500 ডোজ টিকা দেওয়া হবে। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা।